দর্শক 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে জেন-জি প্রজন্ম অর্থাৎ ওই ছাত্র আন্দোলনের সম্মুখ সারির ছাত্ররা আমাদের বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন আস্তে আস্তে ফিকে হতে শুরু করে। সেই স্বপ্নের পরিবর্তে আমরা দেখলাম যে দেশে একটা মবতন্ত্র কায়েম করা হয়েছে, প্রতিশোধের একটা রাজনীতি কায়েম করা হয়েছে এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে এতটুকু আলাদা কোনো দৃষ্টান্ত স্থাপিত হয়নি। এবং এই বন্দোবস্তগুলো প্রতিষ্ঠিত করার জন্য প্রফেসর ইউনূসকে কাজে লাগানো হয়েছে এবং প্রফেসর ইউনূস নিজের স্বার্থ উদ্ধার যেমন করেছেন, তেমনি প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে, রাজনৈতিক প্রতিহিংসা প্রতিষ্ঠিত করতে গিয়ে মবের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেদিকে আমরা যেতে চাই না। আমরা যেতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে অভিযোগগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করা হয় যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশের মানে স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে, এই যে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে, এই ব্যাপারগুলো কিন্তু আওয়ামী লীগের 15.5 বছরে আমরা কোনো এমপিকে এরকমটা বলতে শুনিনি যে মানে সরকারের তরফ থেকে এমপিদের ব্যক্তিগত গাড়ি দেয়া হোক। অন্তত এই কথাটা শুনিনি। এই কথাটা শুনিনি এই কারণে কি যে আওয়ামী লীগের এমপিরা অনেক বেশি বড়লোক ছিল, অনেক বেশি ধনী ছিল, তাদের এই গাড়ি চাওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু এখন সংসদে এত গরিব চলে গেছে, ওই সেপুদার ভাষায় যে গরিব, তোরা ভাত খাস, মানে সংসদে এখন এত গরিব মানুষ চলে গেছে যে তাদের সংসদে দাঁড়িয়ে সরকারের কাছ থেকে গাড়ি চাইতে হচ্ছে। অথচ আমরা 24-এর গণ আন্দোলনের পরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের হিস্সা বুঝে পাবো এটা প্রত্যাশা করেছিলাম। সংসদে আজকে বেশ মজার ঘটনা ঘটিয়েছেন হাসনাত আবদুল্লাহ গাড়ি চেয়ে, সাথে সরকারও এটা নিয়ে একটু মজা করেছে। সরকার সংসদ সদস্যদের জন্য নতুন মানে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের পাশাপাশি গাড়ি দেওয়ার ব্যাপারেও ভাববে, এরকম বক্তব্য আমরা শুনেছি। তাহলে কি এমপিরা সরকারি গাড়ি পাওয়ার জন্য এখন মরিয়া হয়ে উঠেছেন? যখন কিনা এমপিরা সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন দলে, ওই বিরোধী দল থেকেই শুনছি যে শুল্কমুক্ত গাড়ি আমরা চাই না, মানে শুল্কমুক্ত গাড়ি আনতে হলেও তো নিজের টাকা দিয়ে কিনতে হবে। সেই ক্ষেত্রে একেবারে ফ্রি সরকারি গাড়ি যদি পাওয়া যায় তাহলে ওর চাইতে তো অনেক ভালো, তাহলে তার শুল্কমুক্ত গাড়ির প্রয়োজন হবে না। মানে সরকারের শুল্কটা না দিয়ে মানে বাঁচার একটা ওয়ে ছিল আগে এমপিদের। এখন যেটা হচ্ছে, তারা বলছেন শুল্কমুক্ত গাড়ি নেবেন না, কিন্তু সরকারি গাড়ি নেবেন। শুল্কমুক্ত গাড়ি কিনবেন না নিজের টাকা দিয়ে, কিন্তু সরকারি গাড়ি নেবেন। চলুন একটু নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই ব্যাপারটা একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আজকে সংসদে একটা সিদ্ধান্ত হয়েছে, এমপিরা প্রতিটা উপজেলায় উপজেলা পরিষদে তার অফিস পাবেন। মানে 2টা উপজেলা মিলে যদি একটা আসন হয় তাহলে 2 উপজেলায় 2 উপজেলা পরিষদেই ভবনে এমপির জন্য আলাদা অফিস থাকবে। এতে করে যে নতুন নৈরাজ্য শুরু হবে, এমপির দাপটে, এমপির অফিসের দাপটে উপজেলা চেয়ারম্যানরা কিংবা ইওনোরা তারা যে ফাংশন করতে পারবে না, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। উপজেলা পরিষদের দখলদারিত্ব এমপির হাতে চলে যাবে এবং এই সিদ্ধান্তটা সরকারের অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত হলো। এরই মাঝে গভর্নমেন্ট অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে, অর্থাৎ প্রতিটা উপজেলা পরিষদে এমপিদের অফিস থাকবে। উপজেলা পরিষদে মানে উপজেলা চেয়ারম্যানদেরই মানে অফিসের সংকট, এরকমটা আমরা যখন দেখছি। আর স্থানীয় সরকারকে শক্তিশালী করতে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদেরকে যখন শক্তিশালী করার প্রসঙ্গ উঠছে, সংসদ সদস্যদের কাজ যখন আইন প্রণয়ন করা, তখন এলাকায় উপজেলা পরিষদে সংসদ সদস্যদের অফিস নির্মাণের সরকারি এই সিদ্ধান্তকে আপাত অর্থে আমি একটা হঠকারী সিদ্ধান্ত হিসেবেই মনে করি। এতে করে মানে এমপি ভার্সেস উপজেলা চেয়ারম্যান ভার্সেস ইওনো
ত্রিমুখী দ্বন্দ্ব শুরু হবে, ত্রিমুখী সংকট শুরু হবে। কে কতটা আধিপত্য বিস্তার করবে সেই লড়াই চলবে। আর যদি এমপি এবং উপজেলা চেয়ারম্যান দুই দলের হয় তাহলে তো আর বলার অপশনই নেই কি অবস্থা হবে। যাই হোক, সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আবার মামার বাড়ির আবদারের মতো হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমরা তো লজ্জা পাই, লজ্জা পেয়ে বলি না, মানে আমাদের একটা বসার জায়গা হলো, মানে এর জন্য সরকারকে থ্যাঙ্কস দিই, মানে উপজেলা পরিষদের এমপিদের অফিস হলো, এর জন্য থ্যাঙ্কস দিচ্ছেন। কিন্তু একটা কথা আমরা লজ্জাই বলি না, সেই কথাটা বলতে চাই। একজন ইওনো, তার নিজস্ব একটা গাড়ি আছে সরকারি, একজন উপজেলা চেয়ারম্যান তার একটা সরকারি গাড়ি আছে, কিন্তু আমি এমপি, আমার জনগণের কাছে যাওয়ার জন্য কোনো গাড়ি নেই। যদি সরকার মানে এমপিদের জন্য একটা গাড়ি দিতেন, সরকারি গাড়ি, তাহলে ব্যাপারটা ভালো হতো। এই কথা সংসদে তিনি উপস্থাপন করলেন এবং সেই কথাকে সমর্থন করলেন জামাতের আমির ডাক্তার শফিক। তিনি বললেন যে ছোট মানুষের আবদার ফেলে দিতে নেই, ছোট মানুষ একটা আবদার করেছে, সেই আবদার মেনে নেওয়ার কথা বললেন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা তো ট্যাক্স মুক্ত গাড়ি আনবো না, এরকম সিদ্ধান্ত নিয়েছি, তারপরেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই ব্যাপারটা আমরা দেখব। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও এই ব্যাপারে না করেননি। তাহলে কি এই 350 এমপিকে 350 গাড়ি দেয়া হবে? যখন সরকার কৃচ্ছ্রতা সাধনের সিদ্ধান্ত নিয়েছে, যখন সাধারণ জনগণের নাভিশ্বাসের মতো অবস্থা, তেলের দাম বেড়েছে, এলপিজি গ্যাসের দাম বেড়েছে, দু একদিনের মধ্যে বিদ্যুতের দাম বাড়বে, তারপরে দ্রব্যমূল্য হু হু করে বাড়বে, বাস ভাড়া বাড়বে, ট্রেন ভাড়া বাড়বে, সব কিছু যখন বাড়বে, যখন রাষ্ট্রের খরচ চালাতে সরকার হিমশিম খাচ্ছে বলে খবর এসেছে, এরই মাঝে 2 মাসে সরকার ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে সেটা প্রফেসর ইউনূসের সময়ের 1.5 বছরের রেকর্ড ভেঙে ফেলার একটা অবস্থা হতে পারে, এরকম আশঙ্কা অনেক পত্রিকায় যখন আমরা দেখছি, তখন 350 গাড়ি কেনার, এবং 350 গাড়ি মানে হচ্ছে একটা গাড়ি যদি 1 কোটি টাকা দিয়ে কেনা হয় তাহলে 350 কোটি টাকা। এই 350 কোটি টাকা এমপিদের কেন দিতে হবে? এমপিরা যদি এত গরিব হবেন, এমপিদের যদি সরকারি গাড়িই দিতে হবে, এমপিদের যদি রাষ্ট্র থেকে অনেক সুবিধাই দিতে হবে, তাহলে তাদের এমপি হওয়ার দরকার কি? তারা তো জনস্বার্থে, জনগণের কল্যাণ করতে নাকি এমপি হয়েছেন, তারা নাকি জনগণের কথা বলার জন্য সংসদে গিয়েছেন। তাহলে সরকারের থেকে তিনি কেন গাড়ি চাইছেন? আবার এনসিপি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, তারা আওয়ামী লীগও যে কাজটা করেনি সেই দাবি তারা কেন করছে? আওয়ামী লীগের আমলে কিংবা গত 55 বছরে এমপিরা মানে যে দাবিটা কখনোই করেননি, সেই দাবিটা তিনি কেন করছেন? একজন বিপ্লবী হয়ে। একজন বিপ্লবীর তো মানে এই দুনিয়াবি স্বার্থ নিয়ে ভাবার কথা নয়। একজন বিপ্লবী তো খালি পায়ে হাঁটবে। একজন বিপ্লবী তো 3 বেলার জায়গায় 1 বেলা খাবে, বাকি 2 বেলা খাবার গরিবের মাঝে বিলিয়ে দেবে। বিপ্লবীর ধর্ম তো সেটাই হওয়ার কথা, যেখানে ওই মানে কি বলবো যে গত রোজাতে খেজুর কয় কেজি পেলেন তার হিসাব ফেসবুকে অঙ্ক করে তিনি জনগণকে বুঝিয়ে নিজেকে অনেক মহৎ একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেন। এই মহত্ব আমরা তো মানে মূল জায়গাগুলোতে দেখতে চাই, কারণ এমপির কাজ খেজুরের হিসাব দেয়া না, এমপির কাজ আইন প্রণয়ন করা, এবং আইন প্রণয়ন করতে গিয়ে দেশের ভালো মন্দ এটা চিন্তা করা। আর এমপির যে মানে বেতন, সরকারি বেতন, সেই বেতনেই তো তার মানে খুশি থাকার কথা, এর বাইরে তো আর কিছু মানে প্রয়োজন হওয়ার কথা নয়। কেন গাড়ি চাইবেন তিনি? এই গাড়িটা যদি বিএনপির কোনো সংসদ সদস্য চাইতেন, তাহলে না আমরা বলতে পারতাম যে ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো স্বার্থ কায়েমের রাজনীতি সেটাই চলছে। বিপ্লবীরা কেন চাইবেন? বিপ্লবীরা কেন দেশের কাছ থেকে পেতে চাইবেন? বিপ্লবীরা তো দেশকে দেবেন, আরও অনেক কিছু দেবেন দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে নিঃস্ব করে দেবেন বিপ্লবীরা। কিন্তু আমরা 2024-এর 5 আগস্ট সরকার পতনের পরে বিপ্লবীদের কোটিপতি হতে দেখেছি, পকেটে টাকা না থাকা ছাত্রদের 150 গাড়ি নিয়ে শোডাউন করতে দেখেছি, টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হওয়া ছেলেটা জমিদারের নাতি হয়ে গেছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি, যেটা আমাদের জন্য খুবই কষ্টের। এবং তুলনামূলক চিত্র যখন আমরা নেপালের জেনজিদের সঙ্গে করতে যাই, নেপালের জেনজিরা যে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, সেখান থেকে ঢের দূরে আমাদের জেনজিদের অবস্থান। কেন?
এই যে স্বার্থবাদী চিন্তা, এই স্বার্থবাদী চিন্তাটা কি আমরা তাহলে প্রফেসর ইউনূসের কাছ থেকে শিখলাম যে কোনো মূল্যে নিজের স্বার্থ আদায় করে নিতে হবে, খুবই হাস্যোজ্জ্বল পরিবেশে হাসতে হাসতে মজা করতে করতে, এবং সেই হাসি পুরো সংসদে ছড়িয়ে পড়বে, সবাই হো হো করে হাসবে, মজা পাবে, সেটা নিয়ে হাসি ঠাট্টা হবে। ব্যাপারটা কি মানে হাসি ঠাট্টার ব্যাপার? রাষ্ট্রের 350 কোটি টাকা, এটা কি হাসি ঠাট্টার ব্যাপার? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, বিপ্লবীরা তাদের কেন গাড়ি প্রয়োজন হবে? তারা তো রিকশায় চড়বে, তারা তো ট্রেনে বাসে চড়বেন। এবং অনেক কথা আমরা নির্বাচনের আগে শুনেছিলাম যে এমপি মন্ত্রীরা ট্রেনে চড়বেন, মেট্রো রেলে চড়বেন, বাসে চড়বেন, পাবলিক পরিবহনে চড়ে তারা এখান থেকে ওখানে যাবেন। এই কথাগুলো তো শুনেছিলাম, এখন কথাগুলো পাল্টে যাচ্ছে কেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।